আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা কি অপরিবর্তনযোগ্য, অপরিবর্তনীয়? এটা কি কোনো ধরাছোঁয়ার বাইরে? পরিবর্তন করা সম্ভব না? না, এটা একদমই না। অন্যান্য দেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে করা যাবে না এমন কোনো বিষয় না। আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বর্তমানে যেটি আছে এটা আসলে কিভাবে আসলো, কোন প্রেক্ষাপটে এটা স্বীকৃতি লাভ করলো, একটু একদম শুরু থেকে একটু আলোচনা করি। 1905 সাল বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ আমরা সবাই কিন্তু বইতে পড়ছি। আসলে বঙ্গভঙ্গ জিনিসটা কি? বঙ্গভঙ্গ একটু কাটছাট করি। বঙ্গ অর্থ বাংলা, ভঙ্গ অর্থ ভাঙা। 1905 সালে ব্রিটিশরা বর্তমান যে বাংলাদেশ, তখন কিন্তু এই পাকিস্তান বাংলাদেশ কেউই ছিল না, ভারতীয় ছিল এবং ভারতের একাংশ ছিল বাংলা, অর্থাৎ ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গে বর্তমান বাংলাদেশ। এই ঢাকাকে রাজধানী করে ব্রিটিশরা একটি প্রদেশ গঠন করতে চেয়েছিল। তো তৎকালীন বাঙালি যারা ছিল তারা চায়নি বাংলাকে ভাঙা হোক, এজন্য বঙ্গভঙ্গ রোধ আন্দোলন করা হয়। তো ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর একটি সঙ্গীত তার বাউল গ্রন্থে লিপিবদ্ধ করেন। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। এরপরে বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কখনো এটা যে জাতীয় সঙ্গীত বা কোনো সঙ্গীত বা কোনো আন্দোলনের স্পিরিট হিসেবে বা পরিবেশন করা হয়নি। 1970 সালে জহির রায়হান, কবি, সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক, তার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে এই সঙ্গীতটি তখন প্রথম শোনা যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের 1 মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণার সময় এই সঙ্গীতটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সালে মুজিবনগর সরকার, অর্থাৎ যে সরকারের পরিচালনা করে আমাদের মহান মুক্তিযুদ্ধ, তো এই মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত হিসেবে এটা স্বীকৃতি লাভ করে। এরপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রটি নির্মিত হই এবং আমরা স্বাধীনতা লাভ করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই রাষ্ট্র প্রথম ক্যাবিনেট মিটিং, অর্থাৎ 1972 সালের 13 জানুয়ারিতে জাতীয় সঙ্গীত হিসেবে এটা প্রথম দালিলিকভাবে লিপিবদ্ধ হয়। তো এটা কি কখনো পরিবর্তনের কথা কেউ ভেবেছে? হ্যাঁ, অনেকবার আসছে। 1975 সালে বঙ্গবন্ধু সহ তার পরিবার সবাইকে যখন হত্যা করা হয়, তারপরে খন্দকার মোশতাক সরকারের আমলে এটা একবার পরিবর্তনের কথা উঠেছিল, কিন্তু তখন বিক্ষোভের মুখে এটা সম্ভব হয়নি। 1979 সালে শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীত্ব থাকাকালে অবস্থায় এটা পরিবর্তনের কথা বলছিল, কিন্তু তখনও আন্দোলনের মুখে এটার আলোর মুখ দেখে নাই। এরপর 2001 সালে আবার এটার পরিবর্তনের কথা আসে সম্মুখে, কিন্তু তখনও এটার বাস্তবায়ন করতে পারেনি। 2014 সালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 2,54,537 জন মানুষ, যা বিশ্ব রেকর্ড, একসাথে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করে গিনেস বুক ওয়ার্ডে লিপিবদ্ধ হয়। এরপর 2024 সাল ব্রিগেডিয়ার জেনারেল আমিন আজমি, যা 8 বছর আয়নাগরে থাকার পরে একটা প্রেস কনফারেন্সে কথা বলা, তার একটা কথা ছিল এরকম যে জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা এটা পরিবর্তন প্রয়োজন। কারণ এখানে আমাদের বাংলাদেশের কোনো নাম নেই বা ভিনদেশি কোনো কবি সাহিত্যিক এটা রচনা করছে, এই জন্য এটা আমাদের প্রয়োজন নেই, বা আমাদের নতুন করে জাতীয় সঙ্গীত অন্য একটা গান বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোনো সঙ্গীত এখানে দেওয়ার সুযোগ আছে কিনা, এই বিষয়ে কথাটা বলছে। তারপরে নেটিজেনদের মধ্যে পক্ষ বিপক্ষ শুরু হয়ে গেছে। দুটি পক্ষ অবশ্যই হয়ে যাবে। এক পক্ষে চায় পরিবর্তন না হোক, আর এক পক্ষ চায় পরিবর্তন হোক। তো এইখানতে আবার নতুন করে আলোচনা সমালোচনা আসছে জাতীয় সঙ্গীত। তো আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস মুভমেন্টে জাতীয় সঙ্গীত পরিবর্তন হচ্ছে, অনেক কিছু বেশি পরিবর্তন আমার মনে হয় জরুরি। আপনি জাতীয় সঙ্গীত, জাতীয় পশু, জাতীয় পাখি, এগুলো পরিবর্তন থেকে আমাদের মানুষদের আগে জাতীয় মানুষ হয়ে ওঠা উচিত। রাষ্ট্র সংস্কারের আগে আমাদের নিজেদের সংস্কার করা উচিত। সুশাসন, শান্তি, সম্প্রীতি এক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন আমাদের চরিত্র, আমাদের নিজেদের সংস্করণ অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ থেকে দূর করতে হবে। যে জাতি প্রতিহিংসার রাজনীতি করে সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। ধর্ম উপদেষ্টা কিন্তু বলছে যে জাতীয় ইস্যুতে বা কন্ট্রোভার্সি প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কিছু আমরা হাত দিব না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কাজ এটা না। সুন্দর কথা বলছে। তো আপনাদের যে কাজটা সেটাই করুন। বাংলাদেশ নতুন বাংলাদেশ সবাই বলতেছে, নতুন বাংলাদেশের নতুন সরকার হিসেবে বাংলাদেশকে ওরকম একটা বাংলাদেশ উপহার দিন। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।